হ্যালো গাইস, লিটল রিফ্রেশমেন্টের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। ছুটি নেই, কিন্তু ঘুরতে যেতে মন করছে। আবার দীঘার ওই ভিড়ের মধ্যে থাকতেও চাও না। তেমনই 2 দিনের একটা উইকেন্ড ট্যুরের কথা আজ তোমাদের সাথে শেয়ার করব, তাও কলকাতার একদম কাছেই। মাত্র 4 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে যেখানে। চলো আজ তোমাদের সাথে ছোট এই মন্দারমণি ট্রিপটাই শেয়ার করব। প্রথমেই বলি এখানে কিভাবে যাবে। এখানে যাওয়ার জন্য বিভিন্ন অপশান রয়েছে, যেমন ট্রেন, বাস, এছাড়াও নিজস্ব গাড়ি বা বাইক। যদি তোমরা বাসে করে যাও তাহলে চাউলখোলাতে নেমে সেখান থেকে অটো ধরে নিতে হবে। আমাদের আজ কলেজ থেকে ট্যুরে নিয়ে যাচ্ছে, তাই আমাদের মন্দারমণি অবধি নিয়ে যাবে। তোমরা দীঘাগামী প্রচুর সরকারি এবং বেসরকারি বাস পেয়ে যাবে। বাস ভাড়া 100 থেকে শুরু করে 500-600 অবধিও হয়ে থাকে। কথা বলতে বলতে আমরা কোলাঘাট চলে এসেছি। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে লুচি, তরকারি, আর পরে নিয়েছিলাম একটা আইসক্রিম। প্রায় সব বাসই কিন্তু কোলাঘাটে একটা স্টপেজ দেয়, তারপর আবারও বাস চলতে শুরু করলো। চলো এবার তোমরা ট্রেনে আসলে কিভাবে আসবে বলে দিই। ট্রেনের ক্ষেত্রে দীঘাগামী যে কোনো ট্রেন ধরে কাঁথি স্টেশন নেমে যেতে হবে, সেখান থেকে অটো পেয়ে যাবে। যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি। এখান থেকে অটো ধরে আমাদের হোটেল যেতে হবে। আমাদের হোটেল ছিল কোস্টাল ভিউ। হোটেলে গিয়েই প্রথমে আমরা চলে গেছিলাম আমাদের রুমে একটু ফ্রেশ হয়ে নিতে। দেখো ব্যালকনি থেকে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। এরই মধ্যে আমাদের একজন ম্যাম আম মেখেছিলেন, তো আমরা সেটাই সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। দেন রুমে গিয়ে একজন করে স্নান করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তার মধ্যেই আবার আমাদের লাঞ্চ করার জন্য ডাকা হচ্ছিল, তো আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি আর মাছ। এবার তোমাদের বলি এই রিসোর্টের রুম ভাড়া কীরকম। এখানে কিন্তু মোটামুটি 1200 টাকা থেকেই রুমের ভাড়া শুরু হয়ে যায়, তবে অফ সিজন অন সিজন অনুযায়ী কিন্তু কিছুটা কম বেশি হয়ে থাকে। তারপর আমরা আবার রুমে চলে গেছিলাম একটু রেস্ট নিতে। রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম আবার একটু ঘুরতে বেরোনোর জন্য। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। তো দেখো যাওয়ার সময় রাস্তায় এই মন্দিরটা পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। মন্দারমণির বেশ কিছু সাইট সিনিং আছে যেগুলো একটা অটো রিজার্ভ করে তোমরা করে নিতে পারো, কিন্তু আমরা কিন্তু এই সাইট সিনিংগুলো করিনি। আমরা চলে গেছিলাম বাসে করে ওল্ড দীঘা। তো তোমরা চাইলে শুধু মন্দারমণি ঘুরে দেখতে পারো, আবার এরকমভাবেই মন্দারমণির সাথে কিন্তু দীঘাও ঘুরে নিতে পারো। সেক্ষেত্রে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার জন্য অটো রিজার্ভ করার অপশান কিন্তু রয়েছে। দেখো আমরা ওল্ড দীঘা পৌঁছে গেছি। আমাদের প্ল্যান ছিল ওল্ড দীঘাতে এসে সানসেট দেখার, কিন্তু আমাদের যেহেতু একটু পৌঁছতে দেরি হয়ে গেছে সেটা আর সম্ভব হয়নি। তবে সন্ধেবেলার ওল্ড দীঘার সৌন্দর্য কিন্তু আলাদাই থাকে। লাইটিং দিয়ে এত সুন্দরভাবে পুরো জায়গাটা সাজানো থাকে যে তা দেখতে খুবই সুন্দর লাগে। তারপর আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। অন্ধকারের মধ্যে যখন সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছিল, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা তো অনেকটা সময় পাড়ে বসেই কাটিয়ে দিয়েছি। ওল্ড দীঘাতে প্রতিদিনই সন্ধ্যাবেলায় বিভিন্ন রকমের স্টল বসে, তো আমরাও সেখানে চলে গেছিলাম দেখতে, যদি কিছু কেনাকাটি করি সেই জন্যে। কিছু শপিং করে আমরা আবার বাসে করে ফিরে চলে এসেছিলাম আমাদের রিসোর্টে। সেখানে ইভিনিং স্ন্যাক্সে ছিল কফি আর চিকেন পকোড়া। খেয়ে নিয়ে আমরা আবার চলে গেছিলাম মন্দারমণি সি বিচে। সেখানে আমরা বন্ধুরা মিলে প্রচুর এনজয় করেছি এবং অনেকটা সময় এখানে কাটিয়েছি। তারপর আমরা রাতে ডিনার করে নিয়েছিলাম। আজকে ডিনারে ছিল বিরিয়ানি। আজকে হলো নেক্সট ডে। সো গুড মর্নিং ফ্রম মন্দারমণি। অনেকটাই সকাল সকাল আজকে আমরা উঠে গেছি, দিয়ে মন্দারমণি সি বিচে চলে এসেছি সানরাইজ দেখার জন্য। এখনও সানরাইজ হয়নি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হবে। আমরা যখন সি বিচে গেছিলাম সি বিচটা একদম ফাঁকা ছিল, আমরা কয়েকজনই ছিলাম। তো আমরা বন্ধুরা মিলে অনেক ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। তারপর ধীরে ধীরে পাড়ে অনেক লোক আসতে শুরু করে দিয়েছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই আমরা সূর্যি মামার দর্শন পেয়ে গেছিলাম।
তারপর আমরা হোটেলে ফিরে আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল ছোলে ভাটুরে আর মিষ্টি। দেখেছো, তোমাদের তো আমি আমাদের রুমটা দেখাতেই ভুলে গেছি। এই যে এইটা ছিল আমাদের রুম। তারপর আবার চলে গেছিলাম আমরা সমুদ্রে স্নান করতে। যেহেতু তখন ফোন নিয়ে যাইনি, তাই কোনো রকম ভিডিও করা হয়নি। কয়েকটা ফটো তুলেছিলাম, সেগুলোই অ্যাড করে দিলাম। দেন আবার হোটেলে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, পটলের তরকারি আর মাছ। তো আমাদের এই ট্রিপটা এখানেই শেষ। এবার আমরা আবার বাস ধরে ফিরে চলে যাব কলকাতা। তো তোমরা যদি মন্দারমণির সাথে দীঘা ঘুরে দেখতে চাও, সেক্ষেত্রে সকালে ব্রেকফাস্ট করেই কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারো। মন্দারমণির বেশিরভাগ রিসোর্টের প্যাকেজ কিন্তু তোমরা যেদিন গিয়ে পৌঁছচ্ছ সেদিনের লাঞ্চ থেকে শুরু করে নেক্সট দিন ব্রেকফাস্ট পর্যন্ত। আর বেশিরভাগ রিসোর্টের চেক আউট টাইম কিন্তু 10টা 10:30। তো তোমরা যদি একদিনের জন্য রুম বুক করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্রেকফাস্ট করেই সকালে বেরিয়ে যেতে হবে। তো এইভাবেই তোমরা একদিনে মন্দারমণি ট্রিপ করে নিতে পারো, অথবা মন্দারমণির সাথে দীঘা বা তার পার্শ্ববর্তী সমুদ্র সৈকতগুলো ঘুরে নিতে পারো। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আজকের মতো বাই বাই।